ইত্যাদি ডিস্ট্রিবিউট করে, অনেকে শুনেছো রাইট? ওনার অ্যাড্রেসটা কোথায় ডিস্ট্রিবিউশনের? ইম্পা অফিস কি পার্সোনাল ইউজের জন্য? ইম্পা অফিস কারোর পার্সোনাল ইউজ হতে পারে? আমি যদি এখানে এসছি, আমি কি আমার কোম্পানির নাম একবারও বলছি? তো আমি কোম্পানির জন্য কাজ করছি, আমি ইন্ডাস্ট্রির জন্য কাজ করব, তার জন্য আমার বক্তব্য। সেটা যদি ওনারা না করতে পারে, আমার মনে হয় ওনার অনায়াসে পদত্যাগ করা উচিত। তার একটা প্রডিউসার মেম্বার, ওরা তো মেম্বারগুলো এরমভাবেই রেখেছে, তারা খালি ভোট দিতে আসে, যেটা আমি তোমাদেরকে আগেও বাইটে বলেছি। তো আগে তো এসআইআরটা করবো, তারপর তো জানতে পারবো যে কে অরিজিনাল আছে বা কে করেনি। আজকে তুমি আমাকে বলো, 50 বছর আগে কেউ যদি সিনেমা প্রডিউস করে থাকে, সে যদি এখনো ভোট দিতে আসে, সে আজকের দিনে যারা প্রডিউস করছে তাদের এই প্রবলেমটা বুঝবে কি করে? সেটা বুঝতে হবে। আজকের যারা প্রডিউসারদের প্রবলেমগুলো বা ব্যথাগুলো, সেগুলো বুঝবে কি করে? সেটা তো বুঝতে পারছে না। ওতে ইন্দ্রনীল রায় পিআরও লেখা আছে, আর যদি মেসেজ চ্যাটটা দেখবে ওটা ইন্দ্রনীল রায়ের নাম লেখা আছে। তাহলে ইন্দ্রনীল রায়, তাহলে এত দুর্নীতিগ্রস্ত লোক, তার নামটা এখনো থাকে কি করে? আর ইন্দ্রনীল রায় ছবির জন্য ওনার সব ছবিতে পিআর ইন্দ্রনীল রায়। প্রশ্নটা ওনাকে করো যে কেন ইন্দ্রনীল রায়কে রেখেছে, বা কেন ইন্দ্রনীল রায়ের সঙ্গে ওনার কী সম্পর্ক, কী লেনদেন। এটা একটা নেক্সাস চলছে, ইন্দ্রনীল রায়, পিয়া সেনগুপ্ত, স্বরূপ বিশ্বাস, এটা একটা নেক্সাস। এই নেক্সাসটা ভাঙাটা দরকার আছে। এই নেক্সাসটা যদি না ভাঙতে পারি, আমরা সিনেমা ইন্ডাস্ট্রি উন্নতি করতে পারবো না। আমি যদি আজকে পদত্যাগ করেন, তাহলে আমি কাদা ছেটাছিটিটা আমি ভাল লাগছে না, এটা আমারও ভাল লাগছে না। দেখো, আমারও অফিস আছে, আমারও অনেক কিছু করার আছে, আমিও সিনেমা ইন্ডাস্ট্রির ভালো চাই, আমারও সিনেমা রিলিজ আছে। আমি এই জিনিসগুলো করে আমার তো ভালো লাগছে না। উনি যদি আজকে পদত্যাগ করে দেয়, তাহলে আমার দিকগুলো তো দরকার নেই। আমি বলছি না তো, আমি তো কাউকে জোর করেও আনছি না। এটা তো পাপ, মানে যাদের সঙ্গে তারা আমাকে যোগাযোগ করছে, প্রমাণ সহ আমাকে দাও, আমি সেটা সামনে দেবো। আমি আজকে তার জন্য আমি কিচ্ছু ওনাদের শোনাইও নি, দেখাইও নি।